হ্যালো গাইস, ওয়েলকাম টু সায়নিজ ন্যাচারাল লাইফ। আশা করি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আর একটা নতুন ব্লগ শেয়ার করছি। আর এই ভিডিওটা কিন্তু আমি সকালে করছিলাম, মর্নিংয়ে করা ভিডিও। এখানে আমাদের হোটেলের জাস্ট পাশে এই জায়গাটাতে না খুব সুন্দর বেশ রৌদ্রটা আসে। তো সেই জন্য এখানটাতে আরিশকে সকালবেলা প্রায়ই নিয়ে আসি এখন। তো ওই জন্য এখানটাতে ওকে নিয়ে এসে এই যে একটু একটু করে হাঁটাচ্ছিলাম ধরে, আরও একটু একটু করে হাঁটছিল। তবে এই জায়গাটা একটু ঢালু যেহেতু, তো একটু মানে একা ছাড়া হাঁটার জন্য মানে ছাড়তে গেলেও ছাড়ি না, কারণ পড়ে যেতে পারে সেই জন্য। আর এই যে আশেপাশে সকালবেলায় রৌদ্র উঠলে না এত সুন্দর লাগে সবগুলো দেখতে, চারিদিকটা কি বলবো, ভীষণই সুন্দর লাগে। আর পাহাড়ের পরিবেশটা সম্পূর্ণই আলাদা, মানে আমাদের সমতলের থেকে পাহাড়ের পরিবেশটা সত্যি, ওয়েদারটা সব কিছুই একটা মানে একটা আলাদা। তো আরিশকে নিয়ে একটুখানি রোদে দাঁড়িয়েছিলাম। তো এখন ও চলে গেছে, আমরাও চলে যাচ্ছি। ওই জায়গাটাতে বেশ ভালো সুন্দর সানলাইট আসে, যার জন্য ওইখানটাতে একটু নিয়ে গেছিলাম। এর আগে একদিন ওকে নিয়ে গেছিলাম, সুন্দর সানলাইট আসে। আর ওখানে আর একজন আছে, আমি দেখালাম আর একটা বেবি, ওর সাথে এর আগের দিন আরিশ কথা বলছিল, খেলছিল। তো ও ওখানে আসে প্রত্যেক দিনই। তো ওই জন্য শুভকে বললাম চলো একটু রোদ উঠেছে, তাহলে ওখান থেকে একটু সানলাইটটা নিয়ে আসে। এতে করে ভিটামিন ডিটা এমনিতেই পাওয়া যায় সানলাইট থেকে। আর এখানে সানলাইটটা ভীষণ ভালো লাগে, পাহাড়ে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে সেই জন্য। যদিও এখনও সেরকম ঠান্ডা পড়েনি, তো ওখানটাতে বেশ ভালো সানলাইট আসে। আর পাহাড়ে ওয়েদারটা আমার ভীষণই ভালো লাগে, ভীষণ। এই যে বেবি আসছে, আমরা চলে এসেছি হোটেলে। আর এই যে এখানে গাইস ছিল হচ্ছে ফ্রুটস, আরিশের ফ্রুটস আর কি লাগতো, সেটাই শুভকে বলেছিলাম যে তুমি মার্কেট গেলে একটু পাশ থেকে যেটাই পাবে নিয়ে আসবে। তো এখানে সব ফ্রুটসগুলো এনেছে। এখানে রয়েছে মৌসুমি, তো মৌসুমি খুব একটা ভালো ছিল না বলে একটাই নিয়েছে। আর সাথে অ্যাপেলস রয়েছে, আর রয়েছে দুটো বেদানা। তবে যেসব জুসের ফ্রুটসগুলো মানে অ্যাপেল ছাড়া জুস যেগুলো খাই, মৌসুমি বা বেদানা, সেগুলো একটু কম করে আনতে বলি, মানে অল্প করে আনতে বলি, যাতে আবারও গিয়ে পরে নিয়ে আসে, সেই জন্য যাতে অনেকদিন অবধি না যায়, 3-4 দিন মতো যাতে যায় সেরকম হিসেবে আনা হয় জুসের ফ্রুটসগুলো। আর তারপরে আবারও গিয়ে নিয়ে আসা হয় শেষ হলে। তো সেইভাবে আনা হয়। অ্যাপেল তো সেদ্ধ খায়ও বয়েল করে। এই যে তারপরে এখানটাতে বেলকনিতে বসে পাপার সাথে উনি এখন ভিউ দেখছেন। তো বাইরে রৌদ্রটা উঠলে বেশ ভালো লাগে। আর এখান থেকে যেহেতু অনেকটা দূরে অবধি দেখা যায়, তাই জন্য আশেপাশের পাহাড়গুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর এখানে আমাদের অনেকটা টাইমও কেটে যায় জানেন। তো বেশ সুন্দর লাগে। আমি তো বলেছি শুভকে যে আমরা পরে একটা বারবিকিউয়ের সেট নিয়ে আসবো, আর এই বারান্দাতে রাখবো এক সাইডে, তাহলে মাঝে মাঝে বারবিকিউ করা হবে। আর দেখুন না, এই ভিউটা দেখুন, আমার এত সুন্দর লাগে। মাঝে মাঝেই আমি যখন মানে এই বারান্দায় আসি, বাথরুম যাই বা বেরোই, বারান্দায় আসি, তখনই মাঝে মাঝে দাঁড়িয়ে একবার জাস্ট মানে ভিউটা দেখি। তারপরে আমি কিছুক্ষণ পরে যে আরিশকে স্নান করিয়ে দিয়েছিলাম, স্নান করে রেডি হয়ে এবারে উনি এখানে বসে আছেন। তো এই যে দেখতেই পাচ্ছেন বসে বসে টিভি দেখছে, মানে টিভিতে কার্টুন চলছিল সেটাই দেখছিল। আর এখানে দেখে দেখে তাই তাই করছিল, মানে নাচছে মাঝে মাঝে, কি করছে এই যে দেখুন, এখানে আবার তাই তাই করছিল। তো বেশ মানে মজার সাথেও দেখছিল, বেশ হ্যাপি মুডে ছিল। আর এই যে নাচছে দেখছে, মানে খুব খুব মজা,
খুব মজার সাথে ও কার্টুনটা এনজয় করছিল দেখে, আর স্নান করলে ওর ভালোও লাগে। আর এই যে টিভিতে তো কার্টুন চলছে, এই যে তো মানে ওর জন্যই কার্টুনটা মাঝে মাঝেই চালাতে হয়, দেখেও। আর আসলে কি করবে, মানে সব সময় তো খেলতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু কার্টুনে দেখাতে হয় ওই জন্য। তো মাঝে মাঝে কার্টুন দেখে, এই যে নাচে, খেলে, শেখে। আর এই যে দেখছেন কেমন মাথাটা ঝোঁকাচ্ছে। তো মাঝে মাঝে যেসব পোয়েমসের কার্টুনগুলো সেগুলোকে দেখায়, এখন থেকে দেখলে বেবিরা এখন তো এমনিতেই অ্যাডভান্স, আরও বেশি তাড়াতাড়ি মানে শিখতে পারবে। অন্যান্য কার্টুনের থেকে পোয়েমস, ছড়া, এইসব কার্টুনগুলো দেখানো দরকার বেবিদের। তো এতে করে ওদের এটা মানে অটোমেটিক্যালি ওরা আস্তে আস্তে না নিজেরাই দেখতে দেখতে না শিখতে পারবে সেই জিনিসগুলো। যখন ও ছোট থেকে দেখবে অটোমেটিক্যালি সে মানে মনে হবে এটা আমি জানি, ও মানে জানি সেটা, এরকম একটা ওর হয়ে যাবে তাহলে মুখস্থ টাইপের। তো সেই জন্য মাঝে মাঝে এরকম টাইপের কার্টুন দেখায়। এই ভিডিওটা করা আমার ইভিনিং এর সময়, মানে ইভিনিং এ যখন আরিশের সাথে খেলছিলাম ঠিক সেই সময় পাপা ভিডিওটা করেছিল। গুড বয় আরিশ, গুড বয়। তাই 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 পাপা, তাই তাই। আরিশ দাঁড়িয়ে আছে, আরিশ। Don't shout. পাপা, Don't shout. পাপা, ও পাপা। তাই 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 তাই। গুড বয়। পাপা কালু, পাপা কালু কালু কালু। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে কালু। ওইদিকে ঘুরতে গিয়ে পড়ে যাবে তারপরে। পাপা, 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 পাপা। এই যে তারপরে এখানটাতে আরিশকে নিয়ে যখন বাইরে এলাম, তখন এই যে দর্শকদা, মানে আমাদের হোটেলের স্টাফ, ইনি একজন, আর অনেক পুরনো স্টাফ দর্শকদা। আর এই যে শঙ্কর, এটা যেটা যাচ্ছে এটা হচ্ছে শঙ্কর। আর এই যে যার কোলে আছে আরিশ সেটা হচ্ছে দর্শকদা। দর্শকদা আমাদের হোটেলের অনেক পুরনো একটা মানে ফ্যামিলি মেম্বার, হোটেলের সবাই আমাদের কাছে একটা ফ্যামিলি মেম্বার। আর দর্শকদা অনেক পুরনো, মানে অনেক বছর থেকেই আছে দর্শকদা, প্রথম থেকেই বলতে পারেন। আর এই যে দর্শকদার কোলে উঠে গেছে, কোলে উঠে এখানে গাড়ি দেখছে। এইবারে ওনাকে হাঁটাতে নিয়ে আসা হয়েছে, তো দর্শকদা ওকে পেছন থেকে ধরে আরিশকে হাঁটাচ্ছিল, আর ও সামনে থেকে এগিয়ে যাচ্ছিল হাঁটতে হাঁটতে। আর এরকম ভাবে হাঁটতে এখন ভীষণ চায়, ও হাঁটতে খুব ভালোও লাগে ওর, তবে একটু ধরে রাখতে হয় কারণ তখনও হাঁটতে পারতো না। ব্যাস তারপরে এইখানটাতে কিন্তু আর সে খাওয়া দাওয়া সব কমপ্লিট, মানে এটা রাতে ডিনারের পর আমি ভিডিওটা করা। তো এইবারে আমার কিছু কাজ ছিল সেগুলো আমি করলাম, কাপড় জামা গোছাতে হতো, সাইডে হয়তো দেখাও যাচ্ছে। তো ওই যে পাশের বেডে আমি গুছিয়ে রেখেছিলাম সব। আর এইবারে ওকে ঘুম পাড়াবো আমি। সো গাইস, আমি স্নান করে এসেছি, আমার স্নান করা হলো জাস্ট সবে মাত্র। আর একটু শ্যাম্পু করেছিলাম আজকে, এখনও চুলগুলো ভেজা রয়েছে, তো এখন একটু শুকোতে টাইম লাগবে, সেই জন্য ভাবছি যে হেয়ারটা ড্রাই করে নেব, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। যেহেতু লাঞ্চ করে একটু আমি বাইরেও যাব, আরিশের লাঞ্চ হয়ে গেছে, আর আরিশ এখন বসে টিভি দেখছে, আমরা একটু বাইরে যাব। আর একটু কয়েকটা জিনিস কেনা আছে। আর আমার চশমাটা যেটা আমি পরি, এই যে দেখাই আমি, এই যে আমার চশমাটা, সেটার একটা ডান্ডা আছে অ্যান্ড আর এক সাইডেরটা না, আদার সাইডের একটা খুলে গেছে, সো ভেঙে গেছে এটা। তো এটা আর জয়েন হবে না। তো আমি এমনি তো মডেলটা চেঞ্জ করবো ভাবছিলাম, তো সেই জন্য সব বললে তুমি তো চেঞ্জ করতেই চেয়েছিলে তোমার মডেলটা, তো ভালোই, তাহলে তো চেঞ্জই হয়ে যাচ্ছে একেবারে। তো ওই জন্য আজকে যাবো, মডেলটা চেঞ্জ করে দেখতে বলেছে ওখানে, যেটা আমি নেবো সেটা চুজ করবো, ওরা ঠিক করে দেবে সেটা ওনারা। তো সেই জন্য একটু যাবো, আর কয়েকটা জিনিস কেনার আছে সেটার জন্যও যাবো।
তো এখন আমি হেয়ারটা ড্রাই করে নিই আমার। না তো এখন যদি আমি না করি তাহলে এখন ড্রাই হতে অনেকটা টাইম লেগে যাবে ন্যাচারালি। সো ওই জন্য এখন একটু হেয়ারটা ড্রাই করে তারপরে রেডি হবো। হেয়ারটা আমি ড্রাই করলাম আর হেয়ারটা অনেকটাই ড্রাই হয়ে গেছে, পেছনেও অনেকটাই ড্রাই হয়ে গেছে হেয়ারটা। তো এরপরে রেডি হব আমি, লাঞ্চ করতে হবে। তো রেডি হয়ে ভাবছি একেবারে রেডি হওয়ার পরে লাঞ্চটা করব। আর আপনাদের আরিশকেও দেখাই, আরিশ দেখুন কেমন টিভি দেখছে, কার্টুনটা। কি মাম্মা, কি মাম্মা, তুমি কিছু বলছো? সবাইকে কিছু বলছো? কিছু বলছো? আরিশ একটু পরে ওকেও রেডি করে দেবো, জ্যাকেট পরাবো, ওকেও জ্যাকেট প্যান্ট পরবে, হাফটাও রেডি আছে। তারপরে আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়বো, তাই তো বাবা? তাই তো। সো ও তো ঘুরতে ভীষণ ভালোবাসে এমনিতেই। তো আমরা আজকে বেরিয়ে যাবো। ওকে, তো চলুন লাঞ্চ টাঞ্চ করি, তারপরে আবারও ফিরে আসছি। সো গাইস, এখানে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছিলাম, আর এই যেখানে আমিও রেডি, আরিশকেও রেডি করে দিয়েছিলাম। তো এখানে আরিশও রেডি হয়ে গেছে। আর এবারে আমরা কিন্তু বেরিয়ে পড়বো। আর আমার একটু লেট হয়ে গেছিল রেডি হওয়ার পর, আর আমাদের কার কিন্তু চলে এসেছে, যেটাতে যাবো ট্যাক্সি। ট্যাক্সি বাইরে মানে হোটেলেই দাঁড়িয়ে আছে। তো ব্যাস এবারে রেডি হয়ে আমি ভিডিওটা করছিলাম, আর শুভেরও হয়ে গেছিলো, তবে শুভ একটু ভেতরে গেছিলো, আমি চটপট করে একটুখানি ভাবলাম ভিডিওটা করে নিই বেরোনোর সময়। তো সেই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো চলুন এবারে কার দাঁড়িয়ে আছে বাইরে, চলে যাওয়া যাক। এই যে কারটা বাইরে দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে, এইটাই হচ্ছে আমাদের কারটা, যেটাতে মানে ট্যাক্সিটা, যেটাতে আমরা যাবো। তো ট্যাক্সি চলে এসেছে বললাম। তো এবারে চলুন ঝটপট করে আমরা যাই। তো আমরা গাড়িতে উঠে বসে গেছি। তো এখন এই যে আড়াইশো কার থেকে দেখছে, আমরা কারে বসে আছি এখন, আর শুভের ওয়েট করছি। আমি অ্যাকচুয়ালি উঠতে উঠতে আর একটু লেট হলো, বিকজ আরিশের খিচুড়িটা যেহেতু খাবে, এসে লাঞ্চ করবেও, তো সেই জন্য একবার আমি প্রিপেয়ার করে এলাম, প্রেশার কুকারে বসিয়ে জাস্ট এসেছি। আর কাকা যেহেতু রান্না করছে সেই জন্য বলে দিয়েছি যে যাতে সিটিটা দিয়ে দেয়, শুধুমাত্র মানে যখন এখন রান্না হচ্ছে ওটা হয়ে গেলে যাতে ওর প্রেশার কুকারের সিটিটা দিয়ে দেয়, মানে তাহলে প্রিপেয়ার বাকি সব রেডি করে এসেছি প্রেশার কুকারটা দিয়ে। আর এতে করে কী হবে, তো ওর টাইম মতো লাঞ্চটা করতে পারবে এসে পরে। সো তাড়াহুড়ো থাকবে না, আমাকে এসে করলে হয়তো লেট হয়ে যাবে, সেই জন্য সব কিছু রেডি করে দিয়ে এসেছি আমি। আর বেবি থাকলে আমাদের এখন সব কিছু ভালোভাবে প্রিপেয়ার করে যেতে হয়। 1 মিনিট আমাদের সব কিছু প্রিপেয়ার করে যেতে হয়, বিকজ সব কিছু মাথায় আমাদের থাকাটা দরকার, সেই জন্য। তো এই যে দেখুন, এটাকে দেখুন, এই যেটা বদমাশি করছে। তো এখন শুভের জন্য ওয়েট করছি, এটা বদমাশি স্টার্ট করেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। শুভের হয়ে গেলে ব্যাস এবার চলে যাবো। দেখুন দেখুন দেখুন, এখানেই আমরা বেরিয়ে পড়েছি মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। আর মার্কেটে যাওয়ার এই রাস্তাটা কিন্তু আমার ভীষণ পছন্দের। কেন বলুন তো? এখানে যেতে যেতে আমাদের হোটেল থেকে ডিস্টেন্স লাগে মার্কেটে মাত্র 5 মিনিট, ট্যাক্সিতে পৌঁছে যায় আমরা। আর এই যে যেতে যেতে চেরি ব্লসমস গুলো, তারপরে এই সবুজে ঘেরা গাছ, আর এই চেরি ব্লসমস গুলো যেগুলো দেখা যাচ্ছে, স্পেশালি আমার ভীষণ ভালো লাগে। এই যে তারপরে আমরা চলে এসেছিলাম লালবাজারের কাছেই একটা চশমার দোকান আছে সেখানেই। তো সেখানেই আমরা চশমা দেখে নিচ্ছিলাম আমাদের দুজনের জন্যই। আর সমস্ত রকম ফ্রেমস এখানে সবকিছু ছিল, তো এখান থেকে আমরা দেখে নিচ্ছিলাম। আর তারপরে শুভ এখানে ওয়্যার করে দেখছিল সবগুলো, যে আসলে ওর কোনটা ভালো লাগবে বা ওর লুকে কোনটা যায়। আর আমার চুজ করা কিন্তু হয়ে গেছিল।
এদিকে ঘোরো। আরেকটা তোমাকে ঠিক আছে, এটার উপরে বিড়ি দিলে এটাতে বিড়ি দিলে না দিলে এটা বিড়ি দিলে। তারপরে গাইস আমাদের এখানে চশমা চুজ করা কিন্তু হয়ে গেছিল দুজনেরই। তো আমাদের চশমাটা এবারে রেডি করা হচ্ছিল, মানে যেই লেন্সটা লাগবে সেই লেন্সগুলো করিডরে তারপরে সবকিছু রেডি করা হচ্ছিল এখানে আমাদের দুটো চশমায়। তো সেই জন্য এখানটাতে আমরা বসে বসে ওয়েট করছিলাম, আর ওটা দিয়ে দিলে এবারে আমরা চলে যাবো এখান থেকে। গাইস তারপরে আমরা চলে এসেছিলাম লালবাজারে, একটু কিছু নেওয়ার ছিল আসলে আরিশের জন্য একটা সোয়েটার নেব। আর আমি যে সোয়েটারটা এর আগের দিন কিনেছিলাম আপনাদের দেখিয়েছিলাম লালবাজারে, সেই দোকানটার পাশেই একটা দোকান আছে, সেখানে এর আগের দিন দেখেছিলাম, সেখান থেকেই নেব। তো যেহেতু চশমার ওখানে একটু দেরি হওয়া হবে আর কি ওটা করতে বললো, তো ভাবলাম ততক্ষণে এখান থেকে আমাদের কাজটা সেরে চলে যায়। সো গাইজ ফাইনালি আমরা কিন্তু চশমার যে দোকানটা সেখানে চলে এসেছিলাম, আর এই যে আমার চশমা যেটা আপনারা আমাকে পরে দেখতে পাচ্ছেন এটাই আমি চুজ করেছিলাম। তো এই চশমাটা আমার, আর সুবিধাটাও আমি দেখাবো। তো এই চশমাটা আমি চুজ করেছিলাম আমার নিজের জন্যে, আর সুবিধা যেটা পরে আছো সেটাই ওর। সো গাইজ আমরা কিন্তু ট্যাক্সিতে উঠে বসে গেছি, আমি দেখালাম। তো এইবারে আমরা কিন্তু ট্যাক্সি করে চলে যাচ্ছি মানে আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো চলুন আমরা তো চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে, তাই যেতে যেতে ভাবলাম আপনাদের গ্যাংটকের মধ্যে যে সব থেকে বড় শপিং মলটা হচ্ছে, মানে যেই মলটা সব থেকে বড় যেটার মধ্যে সব কিছু রয়েছে, সেই মলটা আপনাদেরকে একটু জাস্ট যেতে যেতে এক ঝলক দেখিয়ে দিই। তো এই হচ্ছে সামনে যে দেখা যাচ্ছে ওই দেখুন, সেটাই হচ্ছে গ্যাংটকের এখনও অবধি হওয়া সব থেকে বড় মল বলতে পারেন, শপিং মল। তো এটার মধ্যে সব কিছু আছে, এভরিথিং। তো এটা হচ্ছে নামটা যেটা সেটা হচ্ছে ওয়েস্ট পয়েন্ট, এই মলটার নাম। তো এইটা যখন অনেক দিন আগে দেখেছিলাম তখন এটা রেডি হচ্ছিল, এখন এটা পুরোপুরি প্রায় কমপ্লিট হয়ে গেছে। ওয়েস্ট পয়েন্ট এই যে লেখা রয়েছে এটাই হচ্ছে সেই মলটা। তো তারপরে ব্যাস এবারে চলুন আপনাদের নিয়ে যাই আবার হোটেলে। ও গাইস আমি বাড়ি চলে এসেছি, মানে হোটেলে চলে এসেছি। তো এই যে আমার ফ্রেম চেঞ্জ হয়ে গেছে। সো এই যে, তো আমার কিন্তু এই নিউ ফ্রেমটা ভীষণ পছন্দ হয়েছে, মানে আমার তো বেশ ভালোই লাগছে নিজেকে দেখতে এই নিউ ফ্রেমটাতে। তো তোমরা আমাকে জানাবে অবভিয়াসলি যে আমাকে কেমন লাগছে দেখতে অ্যাকচুয়ালি। সো এই যে, তো আমার বেশ ভালোই লাগছে দেখতে, মানে বেশ নিউ লুক একটা নতুন। আমি আমার ফ্রেমটা অ্যাকচুয়ালি অনেকদিন থেকে চেঞ্জ করতে চাইছিলাম, আমার মনে হচ্ছিল ওটা একদমই আমাকে মানাচ্ছে না, মানে একটু ওল্ড মডেল টাইপস হয়ে গেছিলো মনে হচ্ছিল, আর বেশ ভালোও লাগছিল না, আমার মনেও হচ্ছিল যে আমাকে এটা সেটাতে খুব একটা বেশি মানাচ্ছে না। তবে এই ফ্রেমটা আমার বেশ পছন্দ হয়েছে। অ্যান্ড আমি যে এখানে দেখছিলাম, তো আমি দেখালাম যেই র্যাকটাতে আমার চশমাগুলো ছিল, যে সবগুলো দেখছিলাম আমি, সেই গ্লাসেসের থেকে এই গ্লাসটা কিন্তু ওখানে ছিল না, এটা অ্যাকচুয়ালি ফ্রেমটা ভেতর থেকে বের করে এনে দেওয়া হয়েছিল। এবং এটা কিন্তু বলছিল ওনারা যে এটা বেশ ভালো ফ্রেমটা, অ্যান্ড এটা নতুন এসেছিল ওদের কাছে, সো এটা ভেতরেই ছিল, ভেতর থেকে এনে দিয়েছিল দাদাটা। সো আমার কিন্তু এটা দেখেই মানে পছন্দ হয়েছিল, সুবিরও পছন্দ হয়েছিল, ও বললো যেটা ভালো লাগছে দেখতে। শুভকেও দেখালাম আমি, ওর চশমাটা চেঞ্জ করেছে, তো ওকেও কিন্তু নিউ লুকে বেশ ভালো লাগছে দেখতে। তো আমি ওকে অনেকদিন আগেই বলছিলাম যে ওর চশমাটা একটু চেঞ্জ করলে ভালো লাগবে। তো এমনিতে ওর পাওয়ারটা চেক করেই চশমাটা চেঞ্জ করতেই হতো, তো ও এখনো অবধি করেনি। তো আজকে ফাইনালি যাই হোক ও করে নিয়েছে, আর আমার ফ্রেমটাও তো ফাইনালি চেঞ্জ হয়ে গেল, গ্লাসটাও চেঞ্জ হলো। সো এর আগের থেকে আরেকটু বেটার গ্লাস দিয়েছে এটা বললো। সো যাই হোক কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে নিউ লুকে।
নিউ গ্লাসেসের সাথে। তো এবার আমরা হোটেল চলে এসেছি। তো এখন আমি তখন আমি বলে গেছিলাম যে আরিশের প্রেশার কুকারে আমি খিচুড়ি সব কিছু প্রিপেয়ার করে গেছিলাম এবং বলেওছিলাম বসিয়ে রাখতে, তাহলে মানে যাতে খিচুড়িটা করে দেয়, বসিয়ে যা সিটি মারলেই হয়ে যেত। তো খিচুড়ি এতক্ষণে অবভিয়াসলি হয়ে গেছে হবে অবভিয়াসলি। তো এখন আমি যাব আর আরিশকে খিচুড়িটা ফার্স্টে খাইয়ে দেবো, কারণ এমনিতেও খাইয়েই নিয়ে গেছিলাম আমি ওকে, যেহেতু প্লেট হবে সেই জন্য আসতে। সো ওর খিদে পাবে এমনটা নয়, তবে ওর টাইম হয়ে গেছে আর এখন ওকে আমি খাইয়ে দেবো আবারও, ঠিক আছে? সো সব কিছু পরে দেখা হচ্ছে আবারও। আর হ্যাঁ, আর একটা পার্সেল, এটা আমার এসেছিল মেশো থেকে। এটা আমি হোটেলের জন্যই অর্ডার করেছিলাম। আমি হোটেলের জন্য বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম, ঠিক আছে, অনলাইন থেকে হোটেল ডেকোরেশনের জন্য। তো এটাও তার মধ্যে থেকে একটা, এটাতে ক্রিপ ফ্লাওয়ার্সগুলো আছে, যেগুলো আমি ভেবেছি একটা জায়গায় লাগাবো। সো লাগানোর পর আমি শেয়ার করবো যে কেমন লাগছে সেই জায়গায় দেখতে। তো আমি আমাদের এই নিউ হোটেলটাকে একটু একটু করে অনলাইনের মাধ্যমে মানে অর্ডার করে সাজিয়ে তোলার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমার যে কোনো নতুন জিনিস সাজাতে ভীষণ পছন্দ, মানে খুব ভালো লাগে আমার কোনো কিছু ডেকোরেট করতে। তো সেই জন্য আমি যখন এখানে ছিলাম না সেই সময়ে আমি হোটেলটাকে ছোটোখাটো অনলাইন থেকে মানে ইম্যাজিন করে এই জায়গাটা ভালো লাগবে সেভাবে ইম্যাজিন করে অনলাইনে আমি অর্ডার করে দিতাম, আর সব এখানে জাস্ট নিয়ে নিত, সেটা পিক করে নিত এখান থেকে। সো আমি এখন চলে এসেছি আর এখন বেশ আরও মানে অনেকটা সাজানো বাকি, হোটেলটাকে আরও ভীষণ আরও বেশি সুন্দর করে সাজাতে হবে, আরও বেশি ভালো লাগবে তাহলে দেখতে। সো আর সেই জন্য কিছু কিছু জিনিস অর্ডার করছি অনলাইন থেকে, যেগুলো পছন্দ হচ্ছে, যেটা ইম্যাজিন করে যেখানে হয়তো এটা ভালো লাগবে দিলে সেই জিনিসটা। সো আমার সাজাতে ভীষণ পছন্দ, আমি এর আগের ব্লগেও বলেছি আমি আমার রুমটাকেও যখন আমি বাড়ি যাই এখন তখন বেশ সাজাতে ভালোবাসি, চেঞ্জ করতে ভালোবাসি মাঝে মাঝে। সো আমার সাজাতে ভীষণ পছন্দ, ভালো লাগে খুব। তো যাই হোক, এটা যখন লাগাবো তখন আমি শেয়ার করবো যে এটা লাগিয়ে যেখানে লাগাতে চাইছি সেখানে লাগিয়ে কেমন লাগছে দেখতে, ঠিক আছে? সো এখন আমি লাঞ্চ টাঞ্চ করি, তারপর আবারও পরে ফিরে আসছি। তো গাইজ, এই যে দেখাচ্ছি এবারে আপনাদের যে আরিশির জন্য একটা সোয়েটার যেটা কিনে নিয়ে এসেছি সেটা দেখাচ্ছি। জাস্ট এটা মানে রেগুলার ওয়্যার করতে পারবেও, তো সেই জন্য আরেকটা সোয়েটার প্যান্ট কিনে নিয়ে এসেছি, কারণ বেবির জন্য অবভিয়াসলি বেশ কয়েকটা সেট থাকা দরকার। আদারওয়াইজ একটা ভিজে গেলে একটা মানে কখন যে কী দরকার হয় কতগুলো সেটা বলা যায় না। তো সেই জন্যই একটা সোয়েটার প্যান্ট আর একটা কিনে নিয়ে চলে এসেছি ওর জন্য। তো এটাও বেশ ভালো লেগেছে, বেশ এমনি রেগুলার ওয়্যার হিসেবে ঠিকই রয়েছে এটা। তো এটা ভালো লাগলো আমার, সেই জন্য এটাই ওর জন্য নিয়ে নিলাম। তো এই হচ্ছে সোয়েটার প্যান্টের সেটটা। তো এটা আপনাদের খুলে দেখাচ্ছি আমি। এটা হচ্ছে উপরের সোয়েটারটা ওর। তো এটা কালারটাও বেশ আমার ভালো লাগছিলো, হোয়াইটের মধ্যে একটা জাস্ট মিষ্টি একটা লাইট একটা শেড পিঙ্কের। এরপরে হচ্ছে এইটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ওর প্যান্টটা, যেটা সেট রয়েছে নিচে সেটা হচ্ছে প্যান্টটা। তো সেটাও আপনাদেরকে আমি দেখালাম। তো কেমন লাগছে জানাবেন। আর এই যে ইনি আর একজন বসে আছে এখানটাতে, বসে বসে সবটা দেখছে। আর ও ঘুম থেকে উঠেছে, মানে আমি ইভিনিংয়ে ভিডিওটা করছিলাম তো ঘুম থেকে উঠেছিল সেই সময়। আর এই যে এখানে সাথে রয়েছে হচ্ছে একটা জিন্স, যেটা আমি নিয়েছি আর কি আমার জন্য। তো এটা আমি নিয়েছিলাম এর আগে বেশ কিছুদিন আগেই। তো সেটা না অ্যাকচুয়ালি আমি চেঞ্জ করলাম বিকজ আমার সাইজে বড় হয়েছিল। তো সেটা গিয়ে আমি দাঁড়াটা চেনাই ছিল, তো সেই জন্য চেঞ্জ করে ফেললাম ওইটা সাইজের জন্য, যেহেতু বড় ছিল সেই জন্য। আর এটা হচ্ছে আমাদের চশমার যে প্যাকেটগুলো আর কি, যেটা মানে বক্সগুলো ছিল সেইগুলো। আর এই দুটো সব নিয়েছে হচ্ছে ওই হোটেলের কিছু হ্যান্ডলিং টাঙানোর আছে সেই জন্য ওইগুলো নেওয়া। তারপরে এই যে ওকে নিয়ে একটু বাইরে দাঁড়িয়েছিলাম আসলে। এই আর হ্যাঁ, আরিশ কিন্তু আপনারা নোটিস করলে দেখেন ও অ্যাকচুয়ালি ওই সোয়েটারটাই পরে আছে, যেটা সোয়েটারটা আজকে নিয়ে এলাম আপনাদের সাথে দেখালাম, শেয়ার করলাম। তো সেই সোয়েটার প্যান্টটাই আজকে ওকে পরিয়েছি। আর এই সোয়েটার প্যান্টটা কিন্তু বেশ ভালোই লাগছে আরিশকে পরে, আর বেশ সুন্দর ভালো সোয়েটারটা দেখতে। আর সাথে টুপি সব পরে নিয়েছে ও, দিয়ে হোটেলের বাইরে একটু পাপার সাথেও দাঁড়িয়েছিল এখানটাতে। আর আমরা এমনি দাঁড়িয়ে একটু ওকে ঘোরাচ্ছিলাম। তো যাই হোক, ওকে সোয়েটারটা পরে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমাদেরকে কেমন লাগছে মানে চশমাটা চেঞ্জ করার পর তারপরে আমাদের কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার আজকের ব্লগটা আমি বড় করছি না, আমার আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আশা করি হ্যাঁ সবাই তো ভালো রয়েছেন, ভালো থাকবেন। আর অবভিয়াসলি আমার ব্লগ দেখতে ভুলবেন না। স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।